মায়েরা ভয় পাবেন না, ভয় আপনারা পান না আমি জানি। তারপরে আপনাদের সন্তান হিসেবে আমাদের দায়িত্ব আপনাদেরকে শক্তি সাহস যোগানো। আপনারা লড়ে যাবেন, চোখে চোখ রেখে কথা বলবেন। এটি আমার বাংলাদেশ, এই বাংলাদেশে আর কোনো জমিদার মেনে নেব না। এই বাংলাদেশ হবে ইনশাআল্লাহ জনগণের বাংলাদেশ। আমরা মাদেরকে কথা দিচ্ছি, আমাদের সব কিছুর বিনিময়ে ইনশাআল্লাহ আপনাদের আবাসস্থলে, রাস্তাঘাটে, চলাচলে, কর্মস্থলে সব জায়গায় আমরা ইনশাআল্লাহ আপনাদের শতভাগ নিরাপত্তা এবং মর্যাদা আমরা নিশ্চিত করব। এটি আমাদের 1 নম্বর অগ্রাধিকার। এই দেশে আমার মায়েদের কোনো নিরাপত্তা নাই, এই দেশ আমার হতে পারে না। আমার ওই দেশ, যে দেশে আমার মায়ের নিরাপত্তা থাকবে, আমার বোনের নিরাপত্তা থাকবে, আমার মেয়ের নিরাপত্তা থাকবে, তার গৃহে চলাচলে এবং কর্মস্থলে তার অধিকার সুপ্রতিষ্ঠিত হবে। আমরা এখানে জাত দেখবো না, ধর্ম দেখবো না। বাংলাদেশের রাষ্ট্রের নিচে জমিনের উপরে যারা এই নারী জাতির গর্বিত সদস্যা, তাদেরকে সম্মান করা আমাদের সবচেয়ে বড় দায়িত্ব। এ দায়িত্ব ইনশাআল্লাহ আমরা পালন করব। আমি ওই সমস্ত দুষ্ট লোকদের দুষ্টামির প্রতিবাদ করি, আমার পিছনে এখন লেগে গেছে। আপনারা দেখছেন না, 4 দিন আগে আমার এসআইটি হ্যাক করে যা তা এখান থেকে চালাই দিছে। আর এমনি একটা দল ঝাঁপাইয়া পড়ছে, তাই রে নাই রে নাই রে বলে গান শুরু করেছে। লজ্জা! ওদের চুনুপুটি তো গাইল বটে, ওদের বড় বড় মাথাগুলো একই গান গাওয়া শুরু করে দিল। কাণ্ডজ্ঞান কোথায়? আলহামদুলিল্লাহ আমাদের সাইবার টিম ওদেরকে শক্তভাবে কবজা করে ধরে ফেলেছে। আপনারা দেখেছেন ইতিমধ্যে মেইন কালপ্রিট, যে তাকে গতকাল পুলিশ গ্রেফতার করেছে। সত্য মেঘের আড়ালে ঢাকা থাকে না, সূর্যকে মেঘ ঢেকে রাখতে পারবে না। সত্য এখন উদ্ভাসিত, যা আল হক ও যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য এখন মানুষের দূরগুড়া এসে, দরজায় এসে বলছে টক টক টক, জেগে উঠো, লাভ দাও, সামনে এগিয়ে যাও, পিছনে তাকানোর কোনো সময় নেই, পিছন নিয়ে কামড়া কামড়ি নাই, জাতিকে বিভক্ত করা নাই। আপনারা সেই ম্যারাথন দৌড়ে সবাই সামিল হবেন ইনশাআল্লাহ। যুবকরা, আমি আগেও বলেছি, এখনো বলছি, যুবকদের হাতে অপমানজনক বেকার ভাতা তুলে দিব না। সবগুলো হাতকে শিক্ষা প্রশিক্ষণ দিয়ে দেশ গড়ার কারিগরের হাতে ইনশাআল্লাহ আমরা কনভার্ট করবো, পরিণত করব। সেদিন কাজগুলো সবার ন্যায্য পাওনাগুলো হাতে দিয়ে বলবো, এগিয়ে যাও, এ দেশ তোমাদের। উড়োজাহাজের ককপিটে বসাও, আমরা বসবো প্যাসেঞ্জার সিটে ইনশাআল্লাহ। সেই গতিতেই বাংলাদেশ সামনে এগিয়ে যাবে। সেই যুবক, সেই সাহস, সেই উদ্যম, সেই শক্তি আমি আজকে কুড়িগ্রামের এই মাঠে দেখতে পাচ্ছি। যুবকরা তৈরি হয়ে যাও, এই বাংলাদেশ তোমাদের হাতে তুলে দিচ্ছি ইনশাআল্লাহ। এই বাংলাদেশের ভাগ তোমরা বহন করতে রাজি আছো? মোবারকবাদ। এগিয়ে যাব, কেউ থামাতে পারবে না ইনশাআল্লাহ।